শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট, ফ্লাইট চলাচল বন্ধ। এনসিপি জুলাই সনদে স্বাক্ষর না করা দুর্ভাগ্যজনক বললেন ফখরুল, এর প্রভাব নির্বাচনে পড়বে না মন্তব্য সালাউদ্দিনের। আইনি ভিত্তি ছাড়া জুলাই জাতীয় সনদ স্বাক্ষর জাতিসংঘে প্রহসন, এনসিপির সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম। এবং টানা ৭ দিনের মতো চলছে এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলন, মাথা ন্যাড়া করে জানালেন প্রতিবাদ। স্বাগত এশিয়ান নিউজে আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজের একটি অংশে আগুন লেগেছে। দুপুরে এই আগুন লাগে কার্গো ভিলেজের এই অংশে আমদানি করা পণ্য মজুত রাখা হয়। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে ডিউটি অফিসার লিমা খানম জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট কাজ করছে। এছাড়া বিজিবি, সেনা, নৌ এবং বিমান বাহিনী আগুন নিয়ন্ত্রণেও কাজ করছে। এ ঘটনায় ফায়ার ফাইটার সহ কয়েকজন আহত হওয়ার খবরও পাওয়া গেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মোহাম্মদ মাসুদুল হাসান মাসুদ জানান, কার্গো ভিলেজের পাশে একটি অংশে অগ্নিকাণ্ডের ঘটনায় ফ্লাইট ওঠানামা সাময়িকভাবে বন্ধ রয়েছে। ঢাকাগামী সব ফ্লাইটকে চট্টগ্রাম এবং সিলেটে অবতরণের নির্দেশ দেওয়া হয়েছে। জুলাই সনদে এনসিপির স্বাক্ষর না করাকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীর পানি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এর আগে ভিন্ন এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, জুলাই যোদ্ধাদের মধ্যে ছাত্র নামধারী ফ্যাসিস্ট বাহিনী ঢুকে পড়েছে, তারাই সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। কাসম আহমেদের রিপোর্ট। রাজধানীর পান্থপথে পানি ভবনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বক্তব্যে জুলাই সনদে এনসিপি স্বাক্ষর না করার প্রসঙ্গে ফখরুল বলেন, এটা দুর্ভাগ্যজনক, তাই আগামী নির্বাচনে সবাইকে উদারপন্থী হওয়ার আহ্বান জানান তিনি। রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাবো যে আসুন আমরা সবাই যেভাবে ছোটখাটো আমাদের ভিন্নতা, এই দূরত্ব আছে সেকে দূর করে যেভাবে আমরা আপনার সনদ স্বাক্ষর করতে পেরেছি, আসুন আগামী নির্বাচন আমরা সেইভাবে আমাদের দূরত্বকে দূর করে আমরা আমাদের নির্বাচনটাকে একটা সত্যিকার অর্থেই একটা অর্থপূর্ণ নির্বাচনে পরিণত করি। এর আগে সকাল রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সালাউদ্দিন আহমদ। এ সময় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে হামলার ঘটনার বিষয়ে তিনি বলেন, অভ্যুত্থানের সঙ্গে জড়িত কোনো ব্যক্তি এমন কাজ করতে পারে না। যে সমস্ত বিশৃঙ্খলা হয়েছে আমরা খোঁজ নিয়েছি, এটা তদন্তাধীন আছে। দেখা গেছে এখানে জুলাই যোদ্ধাদের নামে কিছু সংখ্যক ছাত্র নামধারী, সেটা ইন্টারভিউতে আমি দেখেছি, কিছু সংখ্যক উচ্ছৃঙ্খল লোক ঢুকেছে, সেটা ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্ট বাহিনী বলে আমি মনে করি। জানান, গণতান্ত্রিক সংস্কৃতির চর্চা এখন সময়ের সবচেয়ে জরুরি বিষয়। এর যাত্রা শুরু হয়েছে জুলাই জাতীয় সনদের স্বাক্ষরের মধ্য দিয়ে। বর্তমান সময়ে সবচাইতে যেটা বেশি জরুরি তা হচ্ছে গণতান্ত্রিক সংস্কৃতির চর্চা, এটা অব্যাহত রাখা। কাউসার আহমেদ, এশিয়া টেলিভিশন, ঢাকা। জুলাই জাতীয় সনদ স্বাক্ষরকে কেবল একটি আনুষ্ঠানিকতা হিসেবে অভিহিত করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, যদি এই সনদের কোনো আইনি ভিত্তি না থাকে তবে এর কোনো অর্থ বা মূল্যই থাকবে না। আজ রাজধানীর বাংলা মোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্তব্য করেন নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম বলেন, যদি জুলাই সনদের কোনো আইনি ভিত্তি না হয় এর কোনো অর্থ তৈরি হবে না। আইনি ভিত্তি ছাড়া এটি হবে একটি গণপ্রতারণা এবং জাতির সঙ্গে প্রহসন, যে কারণে এনসিপি আনুষ্ঠানিকতায় অংশ নেয়নি। তিনি আরও বলেন, সংবিধানের মতো গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে পরিবর্তন আনতে হলে তার জন্য আইনি ভিত্তি অপরিহার্য। কেবলই আনুষ্ঠানিকতা, এটা আমরা এর আগেও বলেছি।
আজকেও পুনর্ব্যক্ত করেছি। যদি এর কোনো আইনি ভিত্তি না হয়, এটি এর কোনো অর্থ তৈরি হবে না। ফলে আমরা এই আনুষ্ঠানিকতায় অংশ নেইনি, এবং যদি এর আইনি ভিত্তি তৈরি না হয়, এটার কেবল আনুষ্ঠানিকতাও থাকবে না, এটি একটি গণপ্রতারণা এবং জাতির সাথে একটি প্রহসন হবে। বাড়ি ভাড়া, মেডিকেল এবং উৎসব ভাতার বৃদ্ধির দাবিতে টানা 7 দিন ধরে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি বলেন, গত 10 অক্টোবর রাত থেকে শুরু হয় এই অবস্থান কর্মসূচি এখন অনশনের রূপ নিয়েছে। তিনি আরও জানান, শিক্ষা উপদেষ্টার অসৌজন্যমূলক আচরণ এবং প্রজ্ঞাপন বিলম্বে ক্ষোভ জানিয়ে শুক্রবার থেকে তারা অনশন শুরু করেছেন। আজ দুপুরে মাথা ন্যাড়া করে অবহেলার প্রতিবাদ করেছেন আন্দোলনরত শিক্ষকরা। কুষ্টিয়ার ছেউরিয়া আখড়ায় ফকির লালনের তিরোধান দিবস আয়োজনের দ্বিতীয় দিন আজ সকালে বাল্য সেবার মাধ্যমে সাধুদের দ্বিতীয় দিনের অনুষ্ঠান শুরু হয়। দর্শনার্থীদের ভিড়ে গোটা এলাকা সরগরম হয়ে উঠেছে। দুপুরে পূর্ণ সেবা দেওয়া হয়। দূর দূরান্ত থেকে আসা দেশি বিদেশি ভক্ত অনুসারীরা দলবদ্ধ হয়ে লালন ফকিরের গান গাইছেন। একই সাথে চলছে তত্ত্ব এবং লালনের ভাবধারা নিয়ে আলোচনা। অনেকে আবার লালনের মত এবং পথের দীক্ষা নিচ্ছেন। আইন শৃঙ্খলা বাহিনী মাজারে প্রবেশ পথগুলোতে কড়া নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে জেলা প্রশাসন এবং লালন একাডেমির ব্যবস্থাপনায় এই উৎসব আগামীকাল পর্যন্ত চলবে। তার প্রেমের টানে তার অনেক অনুরাগীরা এখানে আসে, আমরাও আসতে পেরে নিজেকে অনেক ধন্য মনে হচ্ছে। তার অসংখ্য বাণী, তাই এমন কি যে সে সম্পূর্ণরূপে তার এই দেহটায় যেই গান টান লিখে গেছে, সমস্ত এই দেহ থেকে লিখেছে। তার এত জ্ঞান ছিল, অত্যাধিক জ্ঞানের। এত পরিচ্ছন্ন অনুষ্ঠান পেয়ে মনটা বড় শান্ত, খুব ভালো লাগছে। এর আগে এরকম শান্তিপূর্ণ অনুষ্ঠান হয়নি, কিন্তু তাও আমরা এসেছি, ভালো লেগেছে, সবসময় ভালো লাগে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব এবং শরীয়তপুর 3 আসনে ধানের শীষের প্রার্থী মিয়া নুরুদ্দিন আহমেদ অপু বলেছেন, দলের মধ্যে কোনো বিভেদ নেই। তৃণমূলের নেতাকর্মীদের সেটা প্রমাণে এক হয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশনে ঢাকাস্থ শরীয়তপুর জেলাবাসীর সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শরীয়তপুর জেলা বিএনপির সাবেক সহ সভাপতি কামাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক SM জাহাঙ্গীর হোসেন, সাবেক সচিব ফারুক আহমেদ, অবসরপ্রাপ্ত মেজর মনিরুজ্জামান তালুকদার, শরীয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সর্দার AKM নাসির উদ্দিন কালু, জেলা শ্রমিক দল সভাপতি চুন্নু মুন্সি সহ আরও অনেকে। ঢাকাস্থ বৃহত্তর বরিশাল জনকল্যাণ ফোরামের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান এবং ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সকালে রাজধানীর হাজারীবাগ লেদার কলেজ সংলগ্ন এলাকায় এই কর্মসূচি হয়। ঢাকাস্থ বৃহত্তর বরিশাল জেলা কল্যাণ ফোরামের আহ্বায়ক সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম। বিশেষ অতিথি ছিলেন ছাত্রদল ঢাকা মহানগর পূর্বের সাবেক আহ্বায়ক শেখ খালেক হাসান জ্যাকি এবং হাজারীবাগ থানা বিএনপি ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক সৈয়দ আবুল খায়ের লিটন সহ স্থানীয় নেতৃবৃন্দরা। আমাদের ছাত্র দলের যে সমস্ত মেডিকেলের ছাত্ররা আছে, চট্টগ্রাম বন্দরে প্রবেশের ক্ষেত্রে পূর্বের ধার্যকৃত 57.50 টাকার পরিবর্তে ভ্যাট সহ মোট 230 টাকা নির্ধারণ করে পরিবহন ব্যবসায়ীদের উপর জোরপূর্বক চাপিয়ে দেওয়ার প্রতিবাদে সকল প্রকার যানবাহন বন্দরের প্রবেশ সাময়িক বন্ধ রয়েছে। পরিবহন মালিক শ্রমিক সমিতির নেতারা বলেন, হঠাৎ করে বন্দরের গেট পাস 230 টাকা নির্ধারণ করা হয়েছে। বন্দর কর্তৃপক্ষ তাদের সাথে কোনো পরামর্শ না করে এমন সিদ্ধান্ত গ্রহণ করেছেন। বন্দরের এই সিদ্ধান্ত দ্রুত বাতিলের জোর দাবি জানান পরিবহন নেতারা। এদিকে 1 সপ্তাহের মধ্যে ট্যারিফ প্রত্যাহার না করলে বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম প্রাইম মুভার এবং ব্লাড
ফ্ল্যাটবেড ওনার্স পরিবহন মালিক সমিতি। ট্যারিফ বৃদ্ধির প্রতিবাদে আগামীকাল পণ্য খালাসের সঙ্গে যুক্ত ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টরা 4 ঘণ্টা কর্মবিরতির ঘোষণাও দিয়েছেন। মানিকগঞ্জের সিংড়াইয়ের সমাজসেবক মোহাম্মদ হাবিবুল্লাহ খান তুরানের অর্থায়নে লায়ন্স ক্লাব অব ঢাকা গ্রিন সিটির আয়োজনে রায় দক্ষিণ গ্রামে ফ্রি আই ক্যাম্প হচ্ছে। সকাল থেকে দুপুর পর্যন্ত জয়মণ্ডপ ইউনিয়ন এবং সিংড়াইয়ের উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে 600 চক্ষু রোগী বিনামূল্যে এই সেবা গ্রহণ করেন। এ সময় রোগীরা বিনামূল্যে ডাক্তার দেখেন এবং ওষুধ নেন। এছাড়া চোখে ছানি অপারেশনের জন্য রোগীদের বাছাই করা হয়। আয়োজকরা জানান, সমাজের ছিন্নমূল অসহায় দুস্থ মানুষের সেবা নিশ্চিতে এই ক্যাম্প। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। পাকিস্তান আফগানিস্তান সীমান্তে চলমান উত্তেজনা নিরসনে কাতারের দোহায় বৈঠকে বসবে দুই দেশ। এ অবস্থায় শুক্রবার যুদ্ধবিরতির মেয়াদ আরও 48 ঘণ্টা বাড়ানো হয়েছে। পাকিস্তানের একটি প্রতিনিধি দল ইতিমধ্যেই কাতারের রাজধানী দোহায় পৌঁছেছে। একই সাথে আফগানিস্তানের একটি প্রতিনিধি দল আজ দোহায় যাওয়ার কথাও রয়েছে। তবে শুক্রবারও পাকিস্তান বিমান বাহিনীর হামলায় আফগানিস্তানে 40 জন নিহত এবং অন্তত 179 জন আহত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন জাবালুন নূর। পাক আফগান সীমান্তে চলমান যুদ্ধাবস্থা নিরসনে কাতারে আলোচনায় বসবেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এবং দেশটির গোয়েন্দা প্রধান আসিম মালিক। অন্যদিকে আফগান প্রতিরক্ষা মন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুব মুজাহিদ এবং ইসলামিক আমিরাতের গোয়েন্দা সংস্থার প্রধান আব্দুল হক ওয়াসিকের নেতৃত্বে কাবুল থেকে একটি প্রতিনিধি দলের দোহায় যাওয়ার কথা রয়েছে। তবে যুদ্ধবিরতি বাড়ানো সত্ত্বেও পাকিস্তান বিমান হামলা করেছে। পাক নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, সন্ত্রাসী সংগঠন নয়, আফগান সরকারের সাথে যুদ্ধবিরতি হয়েছে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ আফগান তালেবানদের ভারতের কোলে বসে থাকার অভিযোগ করেছেন। বলেছেন, সন্ত্রাসীরা যেখানেই থাকুক না কেন তাদের ভারী মূল্য দিতে হবে। অন্যদিকে তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেন, যদি কেউ আফগানিস্তানে আক্রমণ করে তাহলে আমাদের বাহিনী জবাব দিতে প্রস্তুত। কান্দাহারে পাকিস্তানের বিমান হামলায় অন্তত 20,000 পরিবার বাস্তুচ্যুত হয়েছেন। নিরাপদ আশ্রয়ের জন্য এ এলাকার বাসিন্দারা মরুভূমিতে চলে গেছেন। জাবালুন নূর, এশিয়ান টেলিভিশন। দর্শক, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের একটি অংশে আগুন লেগেছে। এ বিষয়ে কিছুক্ষণ আগে এয়ারপোর্ট এলাকা থেকে সবশেষ পরিস্থিতি জানিয়েছেন আমাদের সহকর্মী ফরিদ আহমেদ নয়ন। কার্গো ভিলেজটি আসলে মূলত কুরিয়ার সার্ভিসের অফিস এবং কেমিক্যাল শাখা এবং পাশাপাশি ওয়েটিং রুম, বিএপি রুম এবং সমস্ত বিষয় আসলে এই কার্গো ভিলেজে অবস্থান করে এবং সেখানে আজকে দুপুর 2টা বাজে আগুন লেগে যায়। কী কারণে লেগে এখনও পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা বা এখানে যারা আছেন তারা সঠিকভাবে বলতে পারেনি। তবে ফায়ার সার্ভিসের এই পর্যন্ত 31টি ইউনিট কাজ করছে এবং আমরা দেখেছি ইতিমধ্যে একজন ফায়ার সার্ভিসের কর্মী অসুস্থ হয়ে তিনি হাসপাতালে গিয়েছেন এবং পাশাপাশি আরও 8 থেকে 10 জন ভিতর থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস দমকল বাহিনী। এবং আপনারা দেখেছেন এখানে উৎসুক জনতার একটি ভিড় লক্ষ্য করা গেছে। ব্যস্ত হলেও পাশাপাশি সেনাবাহিনী এবং পুলিশ এবং বিভিন্ন দপ্তরের লোকজন এসে তারা আসলে সেই সাধারণ জনগণকে তারা নিবৃত্ত করে এবং তাদেরকে সরিয়ে দিয়ে কার্যক্রম চালু করে। এই মুহূর্তে আপনারা জানেন যে আন্তর্জাতিক বিমানবন্দরের যে ভিতরে যে অবস্থান সেটি আসলে বিমান আপাতত বন্ধ করা হয়েছে। বিমানের কোনো যাত্রী বিমানের কোনো ফ্লাইট এখন নামা করছে না। তবে আগুন কিন্তু বেরিয়ে যাচ্ছে। আপনারা দেখুন, ঠিক এখন 5টার পার হলেও এখন পর্যন্ত আগুন দমকল বাহিনী নিভাতে পারেনি। তবে আগুন যতক্ষণ পানি দেওয়া হচ্ছে ততই আগুনের যে লেলিহান শিখা সেটি আসলে বেরিয়ে যাচ্ছে। দর্শক, আপনারা দেখুন যে এখান থেকে আসলে যেটি পানি দেওয়া হচ্ছে সেই পানির ফোয়ারা পেয়ে আসলে আগুনের যে শিখা সেটি আসলে আরও দাউ দাউ করে উপরে দিকে জ্বলে উঠছে এবং সেই আগুন কোনোভাবে আসলে নিভানোর পর্যন্ত নিভার কোনো আমরা লক্ষণ দেখছি না। তবে এখানে কর্তব্যরত যারা ছিলেন তারা বলছেন যে আসলে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি এবং সেই চেষ্টা অব্যাহত থাকবে। এবং এখন পর্যন্ত আসলে মৃতের সংখ্যা আপনারা যদি বলেন যে মৃতের সংখ্যা আসলে সেটি এখন পর্যন্ত সেভাবে হয়নি। তবে
8 থেকে 10 জনকে ইতিমধ্যে ফায়ার সার্ভিসের ইনফ্লুয়েন্সি করে তাদেরকে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে এবং পরবর্তী আপডেট আমরা আপনাদেরকে জানিয়ে দেব। এই ছিল আমার কাছে এবারে খেলার খবর। 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে 208 রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। টস হেরে আগে ব্যাট করতে নেমে মাত্র 8 রানেই 2 ওপেনারকে হারায় টাইগাররা। এরপর শান্ত এবং তৌহিদ হৃদয়ের 71 রানের জুটি বিপর্যয়ের সামাল দেয়। শান্ত 51 করে আউট হওয়ার পর হাল ধরেন অভিষিক্ত অঙ্কন, কিন্তু ব্যক্তিগত 46 রানে আউট হয়ে অভিষেকে 50 না করার আক্ষেপ নিয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। আর তৌহিদ হৃদয়ের ব্যাট থেকে আসে 32 রান। শেষ পর্যন্ত 207 রানে অল আউট হয় বাংলাদেশ। মাগুরে অনুষ্ঠিত হয়ে গেল জমজমাট এক ফুটবল ম্যাচ, যেখানে গ্রামীণ ঐতিহ্য ফিরিয়ে আনতে আয়োজন করা হয় এই খেলা। মোহাম্মদপুরে কানুটিয়া স্কুল মাঠে এই ম্যাচ ঘিরে তৈরি হয় উৎসব মুখর পরিবেশ। মাঠ জুড়ে ছিল নানা রঙের সাজ, পতাকা আর ব্যানার। খেলার শুরুতে বেজে ওঠে ব্যান্ড পার্টির ঢোল এবং বাদ্য, আর সেই সুরে দুলে ওঠে দর্শকের মন। ছোট বড় যুবক বৃদ্ধ সবাই ছুটে আসেন খেলার টানে। এ ধরনের আয়োজন শুধু খেলা নয়, এক সামাজিক সংযোগ এবং গ্রামের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার প্রয়াস বলে মনে করেন দর্শকরা। এর সাথে শেষ করবো এশিয়া নিউজ। আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 36 ইউনিট, ফ্লাইট চলাচল বন্ধ। এনসিপি জুলাই সনদে স্বাক্ষর না করা দুর্ভাগ্যজনক বললেন ফখরুল। এর প্রভাব নির্বাচনে পড়বে না, মন্তব্য সালাউদ্দিনের। আইনি ভিত্তি ছাড়া জুলাই জাতীয় সনদ স্বাক্ষর জাতিসংঘে প্রহসন, এনসিপির সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম। এবং টানা 7 দিনের মতো চলছে এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলন, মাথা ন্যাড়া করে জানালেন প্রতিবাদ। এশিয়া নিউজের পর্যন্ত আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।